আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মটরের ডাল আর একটা ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। ঘরে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। খেতে খুবই সুন্দর হয়। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি মটরের ডাল নিয়েছি। তো মটরের ডালগুলোকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এই রেসিপিটা তৈরি করার জন্য অবশ্যই ডালগুলোকে ভিজিয়ে রাখতে হবে। ডালগুলো সুন্দর মতো ভিজে গিয়েছে দেখুন। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে রাত্রে ভিজিয়ে এটা সকালেও তৈরি করতে পারেন। এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি। মিক্সার জারে মটরের ডালগুলোকে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মটরের ডালগুলো আমি নিয়ে নিলাম। এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। ডালগুলো বাটার সময় খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প করেই দিয়ে দিতে হবে। এবার ডালগুলো আমি বেটে নিয়ে ফিরে আসছি। আমি এখানে মিক্সিতে বেটে নিচ্ছি, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন ডালগুলো বেটে নিয়েছি। তো হালকা দানা দানা রেখে আমি বেটে নিয়েছি, খুব বেশি মিহি করিনি। এভাবে বেটে নিলে খেতে বেশি ভালো লাগবে। এবার একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখানে সম্পূর্ণ ডাল বাটাটা নিয়ে নিলাম। এবার একটা দিয়ে দিচ্ছি ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ছোট করে কুচি করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ কুচি। তা আপনারা এখানে ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এবার আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা আমি বাটিতে ভেঙে নিয়েছি। আমি যতটা পরিমাণে তৈরি করছি একটা ডিম দিলেই কিন্তু হয়ে যাবে। আপনারা বেশি করে বানালে এখানে 2টো ডিম দিয়ে দিতে পারেন। এবার খুব ভালোভাবে এটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে করে ডিমটা সমস্ত ডালে মিশে যায়। সেইভাবে করে মিশিয়ে নিতে হবে। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ডালটা খুব ভালোভাবে মেখে নিয়েছি, সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এখানে আমি সয়াবিন তেল। তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিলাম। এবার আমি কিছুটা করে ডাল বাটা নিয়ে এইভাবে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। তো আমার পছন্দ মতো সাইজ করে আমি তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নেবেন। কড়াইয়ে যতটা ধরছে ততটা আমি এখানে দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, একটু ভেজে নিতে হবে, তারপরে উল্টে দিতে হবে। তো দেখুন একটু ভেজে নিয়েছি। এবার আমি সাবধানে উল্টে নিচ্ছি। বড়াগুলো একটু সময় নিয়ে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নেব। আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে নিতে পারেন। দেখুন বড়াগুলো আমি উল্টে নিয়েছি। এবার একটু সময় নিয়ে ভেজে নেব। এই বড়াগুলো ভাজতে প্রায় 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে। গ্যাসের আঁচ বাড়িয়ে ভাজা যাবে না, গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম থেকে লোতে রেখে ভেজে নিতে হবে। দেখুন আস্তে আস্তে সুন্দর কালার চলে এসেছে, বড়াগুলো ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে বড়াগুলো। বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। সম্পূর্ণ বড়াগুলো ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে আলু ভেজে নেব। তো এখানে আমি মিডিয়াম সাইজের 2টো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার নেড়েচেড়ে আলুগুলো একটু লালচে করে ভেজে নেব। আমি আলু দিয়ে রান্না করব, আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন। আর এইভাবে ভেজে নিলে কিন্তু আলুগুলো খেতে বেশি ভালো লাগে, সেই জন্য একটু ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো তেল ঝরিয়ে তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি। এখানে অনেকটাই তেল আছে, তেলটা একটু আমি কমিয়ে নেব। এখানে আমি 2 টেবিল চামচ মতো তেল রেখে দিচ্ছি।
আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে রান্না করে নিচ্ছি, আপনারা চাইলে সরষের তেল দিয়ে রান্না করে নিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। কালো জিরার ফ্লেভারটা খুবই ভালো লাগে, সেজন্য দিয়ে দিলাম। এবার কয়েক সেকেন্ড কালো জিরা একটু ভেজে নিচ্ছি। এবার এখানে আমি একটা পেঁয়াজ আর 4টে কাঁচামরিচ বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 1 চা চামচ দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। পেঁয়াজ বাটা দিলে কিন্তু ঝোলটা অনেকটাই গাঢ় হবে এবং খেতেও বেশ ভালো লাগবে। এবার আদা রসুন পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে, কারণ প্রথমে লবণ দিয়েছিলাম, তো সেটা বুঝে আমি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে এগুলোকে একটু ভেজে নেব। লবণ দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি টমেটো নরম হয়ে যাবে, সেজন্য প্রথমেই লবণটা আমি দিয়ে দিলাম। দেখুন টমেটো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। তো এখানে আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি, সেজন্য অল্প করে দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবেন। এখানে আমি হাফ চা চামচ কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি মরিচের গুঁড়ো। চাইলে আপনারা কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এবার মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। তো অবশ্যই এখানে একটু পানি দিতে হবে, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। আর আমি যতটা পরিমাণে রান্না করছি সেইভাবে মশলাগুলো দিয়ে দিলাম। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ বাড়িয়ে দেবেন। এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিলে সুন্দর মতো কষানো হবে, আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। দেখুন কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। এইভাবে করে আপনারা একটু কষিয়ে নেবেন, তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। দেখুন আলুগুলো সেদ্ধ প্রায় হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। এখানে একটু পানির পরিমাণ বেশি দিতে হবে, কারণ বড়াতে অনেকটাই ঝোল টেনে নেবে। তো এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তা আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি ব্যবহার করবেন। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। তো ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার দেখে নেব আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে কি। দেখুন আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, সেজন্য আমি প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নিলাম, তারপরে এখানে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো এমনিতেও খেতে খুবই ভালো লাগে, আপনারা এমনিতেও খেতে পারেন। তো কিছুটা আমি রেখে দিলাম এমনিতে খাওয়ার জন্য। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব, তাহলে বড়াগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি। দেখুন 5 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। আর বড়াগুলো কতটা বড় বড় হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। বড়াগুলো খুব সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে। এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। আপনারা চাইলে এখানে গরম মশলার পরিবর্তে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন। ভাজা জিরার গুঁড়া দিলেও কিন্তু সুন্দর ফ্লেভার হয়, খেতেও বেশ ভালো লাগে। এবার মশলাটা আমি হালকা হাতে একটু মিশিয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, না হলে বড়াগুলো ভেঙে যাবে। আলুগুলো কিন্তু একেবারে সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। ঘরে মাছ মাংস না থাকলে আপনারা এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন। এই রেসিপিটা থাকলে 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।